হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেলি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো। তোমাদের ভালোবাসা আমার পরিবার সকলে খুবই ভালোই আছি। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে শুরু করেছো, ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বড়দের আমার প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন দিনে নতুন আবার একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসলাম। তো এখন দেখো রান্নাঘরে বসে পড়েছি। সকাল থেকে মাইক বাজছিল বলে তোমাদের সামনে আসাই হয়নি। এখনো হয়তো তোমরা মাইকের আওয়াজ শুনতে পাবে। আজ মা অষ্টমীতে পুজো হচ্ছে, আর এখনো পুজোর মন্ত্রপাঠ হচ্ছে, সেই জন্যই আমি আসলাম তোমাদের সঙ্গে দিনটা শুরু করে দিতে আর ভিডিওটা শুরু করতে। এখন আনাজ মানে শাক সবজি কেটে নিচ্ছি, শাক নেই সবজি কেটে নিচ্ছি। যে একটা সবজি কেটেছি এগুলোকে তিতা করবো। আর এই গরমে তিতা খেতে কিন্তু খুব আমেজ লাগে, খুব ভালো লাগে। তিতা দিয়ে খেতে ভালো লাগে, তিতার টক ছাড়া যেন খাওয়া যাচ্ছে না। সেই জন্য যে আম কেটে নিচ্ছি, আমের চাট করব, চিনি দিয়ে সুন্দর করে আমটাকে চাট করবো। আর ওখানে আর সব গাছ থেকে আমগুলো না এই রোদের জন্য পড়ে যাচ্ছে, পোকা হয়ে যাচ্ছে। আমের চাট আর ডিমের ঝোল করব। মাছ নেই আজকে, ডিমের ঝোল বানাবো আর ওই সবজি তিতা বানাবো। এই রান্নাই করবো আজকে। তো চলো, রান্না তো শুরু করা হয়নি এখনো। সবজিগুলো কেটে নিই, কেটে কাটাকুটি করে তারপর রান্নাটা করব। রান্না করে নিয়ে তোমাদের দেখাবো ফাইনাল লুকটা। উঠে গেল এটা। চলো তাহলে পরে আসছি, কারণ মাইকের আওয়াজটা হচ্ছে। পরে আসছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। তরকারি বলতে সবজি তরকারি করছি, তিতা তরকারি করছি, আর ওখানে ভাত রান্নাটা করছি। করে নিয়ে তারপর স্নান করবো, খাওয়া দাওয়া করবো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো এখন আমার দুপুরে রান্না কমপ্লিট। যে এখানে তিতা তরকারিটা মাছি করতে গেছে, এখানে তিতা তরকারিটা আছে। আর এখানে আছে দেখো ডিমের ঝোল। ডিমগুলো আজকের ডিম ছিল, সেই জন্য দেখো ভেঙে ভেঙে গেছে, যাই হোক খাওয়া হবে। আর এখানে এই যে আমের চাটনি। এখন থালাতে ভাত বাড়বো, ভাত বেড়ে খাওয়া শুরু করি। পরে আসছি তোমাদের সামনে, সঙ্গে থাকো আর দেখতে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার অনেকটা সময় পরে তোমাদের সামনে ফিরে এলাম। ওই যে দুপুরে রান্নার সময় তোমাদের সামনে এসেছিলাম, তারপরে আর তোমাদের সামনে আসাই হয়নি। তো আমার ক্যামেরা অন্ধকারে কেমন লাগে। তারপরে তো তোমাদের সামনে আসা হয়নি। এখন সন্ধ্যাবাতি দিতে যাব। আর ছেলেরা পড়তে যায়নি, এই রুমের মধ্যে ওরা ঢুকে আছে। আমি ওই রুমেতে ওখানে যাব সন্ধ্যা দিতে। তো সন্ধ্যাবাতি জ্বালিয়ে তারপর দেখি কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, কারণ বিকেল তোমাদের সামনে আসাই হয়নি। ধান কাটা তোলা হচ্ছে, যেটা তোলা হচ্ছে, তো সেই জন্য ধান কাটছি আর তুলছি। আর ওই কাজের জন্য আর ব্লগটা বানানোই হচ্ছে না, কন্টিনিউ বানাতে পারিনি আজকে। তো যাই হোক, এখন তো চলে এসছি। এখন চলো সন্ধ্যাবাতি দিই। সন্ধ্যাবাতি দিয়ে আবার পরে তোমাদের সামনে আসছি, সঙ্গে থাকো। যতটা যা পারবো ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তার জন্য সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এখানে দেখো সন্ধ্যাবাতি ধরানো হয়ে গেছে, সন্ধ্যাবাতি দিয়ে দিলাম। এখানে এই যে 3টে ধূপ আর মোমবাতি, প্রদীপ সবকিছু জ্বালিয়েছি, ঘিয়ের প্রদীপ। শিবধামের উদ্দেশ্যে জ্বালানো প্রদীপ দেই, সেটা তোমাদের অনেকবারই বলেছি। আজও সেরকম ভাবে দেখো সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। এখন আমি একটু পরে আসছি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন আমি জপে বসবো, জপটা করে নি, পরে আসছি। তো সন্ধ্যাবাতি দিয়ে তারপর দেখো এই ছেলেকে নিয়ে পড়তে বসেছি। এখন রাতের কোনো রান্না হয়নি। আর আমি হয়ে যে মাথাটা কেমন ছিল দেখি, দেখো এই যে দেখো ওই তো উঠে গেছে। এই যে ছবি এঁকেছে, পাখি, ফুল, পাখি না ফুল আর গাছ। ওইগুলো কি সবুজগুলো কি পাহাড় নাকি? পাহাড়ের উপরে একটা ছোট ছোট গাছ হয়েছে আর সূর্য উঠেছে। না, সূর্য উঠেছে, গাছ আর কি আর কিছু দেখি, আরো কি এঁকেছে দেখাচ্ছে। কোথায় গেল? এটা কি? আর তোমার দুটো পরীক্ষা হয়ে গেছে, বলো কেমন হয়েছে, বলো দুটো পরীক্ষা। ঘর আসছে, ওই উড়ে দেখা যাচ্ছে না। হ্যাঁ পতাকাটা, হ্যাঁ ওই তো পতাকা দেখা।
পতাকায় যে গেরুয়া সাদা সবুজ রং করেছে। মাঝখানে অশোক স্তম্ভটা কোথায় গেল? অশোকের চিহ্নটা দিতে হবে। এটা কোথায় গেল? আইরে আজকে অনেক নাই। ও দুটো পরীক্ষা হয়ে গেছে আর দুটো পরীক্ষা বাকি আছে। দুটো পরীক্ষা বাকি, ওইগুলো হয়ে মানে শুক্রবার শনিবার হবে। কাল পরশু 2 দিন ছুটি হলে ওর পরীক্ষা শেষ, তাই তো? পরীক্ষা কেমন হচ্ছে বলো? ভালো ওর ভালো পরীক্ষা হচ্ছে। ছবি আঁকাও কাজ এই যে হবে। একটা মোবাইলে ভিডিও চলছে, এই মোবাইলটা থেকে আমি কমেন্ট করতে পারি না, এই লাভ চিহ্ন দিতে হয়। আর একটা মোবাইল এখন কি হলো, কি আছে ভেজেছি। আর একটা মোবাইল এখন অফ রেখেছি, কারণ ওকে পড়াচ্ছি বলে। একটাতে ভিডিও দেখছি আর এটা এখন ক্যামেরা করলাম। চলো পড়তে বসে, রিডিং পড়ো। একটু রিডিং পড়াবো, রিডিং পড়া থেকে একটু কমান হয়ে যাচ্ছে, এই জন্য কেউ রিডিং পড়াবো। তারপর রাতে রান্না করতে যাবো, সঙ্গে থাকো। আর কি বলবো বলো তো, ভিডিওতে যে দেবো, ভিডিওতে ভিউজের যাচ্ছি, সেই জন্য ভিডিও দিতে ইচ্ছা হয় না। শুধু তোমাদের সঙ্গে মানে ইউটিউবে এতটাই গভীর সম্পর্ক হয়ে গেছে, মানে জড়িয়ে গেছে, সেজন্য আর না দিয়ে পারি না, ছাড়তেও পারি না। মানে অনেক ভালো ভালো বন্ধু আছে আমার ইউটিউবে, সেই জন্য আমি আর মানে ছাড়তে পারি না। রোজই ভিডিও দেওয়া একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে, সেই জন্য রোজই ভিডিও দিচ্ছি। দেখি কি হয়, দেখে যাই। দিতে দিতে তো আছি, বলো, যা হয় তাই হবে। দেখো দেখেছো, রিডিং করো, এই হচ্ছে ব্যাপার। তো শুধু তোমাদের ভালোবাসা, ঘরে জানলাটাই তোমাদের সঙ্গে সম্পর্ক মানে এমন ভাবে জড়ে গেছে এখন, মানে না তোমাদের ভিডিওগুলো দেখলে হয় না, আর নিজে ভিডিও না আপলোড দিলে হয় না। দেখি কি হয় শেষমেশ। তোমরা তো সঙ্গে আছো, তার ভালোবাসা আছে তোমাদের। আর যেমন ভাবে ভালোবাসছো তেমন ভাবে ভালোবাসা দিও। আর যারা নতুন বন্ধু আসছো তাদেরকে বলছি, তোমরা রেগুলার হয়ে যাও, প্রত্যেকদিন ভিডিও দেখো, প্রত্যেকদিন ভিডিও দাও। আমিও তোমাদের ভিডিওগুলো দেখবো। আমার এখন একটু কাজ চলছে, মানে ধানের মাঠে কাজ চলছে, সেই জন্য একটু তোমাদের ভিডিওগুলো দেখতে পাচ্ছি না, কিন্তু আমি দেখে দেবো রাতের দিকে। তারপর যখন আবার কাজ শেষ হয়ে যাবে তখন তো আবার যেমন সারাদিন দেখবো। তো পুরানো বন্ধু যারা অনেকে আসছো, বন্ধু তুলে নিচ্ছ, এরকম করো না। যারা আসছো থাকো, রেগুলার হও, এটাই বলবো। তো চলো পরে আবার আসছি। এখন দেখো রান্না করতে চলে এসেছি। রান্না আমার ভাত হয়ে গেছে, আর এখানে ডাল হচ্ছে, আলু সিদ্ধ আর ডাল করছি। আর বাইরে সন্ধ্যা আরতি, মানে মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছে বাসন্তী পুজোর ওখানে। জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, কিন্তু আমি শুনতে পাচ্ছি সন্ধ্যা আরতির আওয়াজটা আসছে। খুবই ভালো লাগে সন্ধ্যা আরতির এই সময়টা, না খুবই ভালো লাগে। তো আজকে গেলাম না, আর ছেলেকে পড়িয়ে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তাই আর মানে ছেলেটা আবার ঘুমিয়েও গেছে, আমি রান্না করতে আসলাম, ওরাও ঘুমিয়ে গেছে, আবার ওদেরকে আবার তুলে খাওয়াতে হবে। তো যাই হোক, চলো এখানে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর ভিডিওটা আমি এগিয়ে নিয়ে যাবো না, তার আগে বলবো ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। আর নতুন বন্ধু যদি এসে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করো। আমিও তোমাদেরকে এগিয়ে যেতে সাপোর্ট করবো। একে অপরের সাপোর্ট ছাড়া এগুলো কিছুই হবে না। একে অপরকে সাপোর্ট করো। আর পুরোনো বন্ধুরা যেমনভাবে ভালোবাসা দিচ্ছ, যেমনভাবে সাপোর্ট করছো, সেইভাবে ভালোবাসা দিয়ে যাও, সাপোর্ট করো। আমিও তোমাদের পাশে সবসময়ের জন্যই থাকবো আর সবসময়ের জন্য সাপোর্ট করবো। তো চলো ফিরে আসছি আবার নতুন একটা ভিডিওর সঙ্গে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তত সময়ের জন্য পরিবারের সকলের সঙ্গে ভালো থাকো, সুস্থ থাকো। এখানে শুভরাত্রি, গুড বাই, টাটা, বাই বাই, শুভরাত্রি।